আসসালামু আলাইকুম। এই বছর আমাদের এই জমিতে কি কারণে ঘাস হয়নি এর বেশ কয়েকটা কারণ আজকে খুঁজে বের করছি আলহামদুলিল্লাহ। আমাদের যে বাকি জমি রয়েছে সেই জমি থেকে আমরা সারা বছর ঘাস কেটে নিয়ে আসছি, এখনো আলহামদুলিল্লাহ সেখান থেকে ঘাস কাটছি, কিন্তু এই জমি থেকে আমরা ঘাস একেবারেই পাচ্ছি না। শুরুতে এই জমিতে ঘাস রোপণের পর আমরা বেশ কয়েকবার এই জমি নিড়ে দিয়েছি, এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমার একটা হাঁটু পর্যন্ত এখানে নিচের ঘাসগুলো বড় হয়ে গেছে। অতিরিক্ত ঘাস এবং আগাছা থাকার কারণে এই ঘাসগুলোর গ্রোথ একেবারে আসেনি, যার কারণে এই ঘাসগুলো একেবারে ছোট অবস্থায় আছে এবং এই ঘাসগুলো একেবারে পুরাট হয়ে গেছে। আমাদের পরিচর্যা তেমন কোনো কমতি ছিল না, তবু আমরা এখান থেকে আশানুরূপ ঘাস পাইনি। তো আলহামদুলিল্লাহ এই জমিতে আমরা আর ঘাস রোপণ করব না। এর আগেও আমরা বলে দিয়েছি এই জমিতে আমরা এখন শীতকালীন সবজি রোপণ করব। প্রধান কারণ হচ্ছে এখানে অতিরিক্ত আগাছা থাকার কারণে এই ঘাসগুলো বড় হয়নি, আর দ্বিতীয় কথা হচ্ছে এই ঘাসের যে আপনার হচ্ছে জাতটা রয়েছে এই জাতটা খুব একটা বেশি ভালো ছিল না, যার কারণে এই ঘাসের যে গ্রোথ আছে এই গ্রোথ এই এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ। আরেকটা বিষয় হচ্ছে এই জমিতে পরিপূর্ণভাবে পানি দেওয়া হয়নি। আমাদের এখানে তেমন কোনো বোর্ডিং নেই যে আমরা এখান থেকে পানি দিব, এই পানির অভাবে আমাদের এই ঘাসগুলো হয়তো বা আরো বৃদ্ধি পায়নি। তো যাই হোক, আমরা এখানে পানির ব্যবস্থা করে নিয়েছি, যেহেতু আমরা এখানে সবজি রোপণ করবো আর সবজি রোপণ করতে গেলে অনেক বেশি পানির প্রয়োজন হবে। তো আলহামদুলিল্লাহ এখন যেভাবে ঘাসগুলো রয়েছে এভাবে আমরা গরুকে খাওয়াবো, এর পরবর্তীতে এখান থেকে সবগুলো ঘাস তুলে ফেলে এই জমিটা চাষ করে দিব। গত 3-4 দিন আগে আমরা আমাদের এই ধানের জমিতে আমরা সার দিয়েছি, পানি দিয়েছি, তবে এখন দেখতে পাচ্ছেন যে জমিটা একেবারে শুকনো অবস্থায় আছে, মানে একবারে ফেটে যাওয়া শুরু করছে। বেশ কয়েকদিন থেকে আমাদের রংপুরে তেমন কোনো বৃষ্টির দেখা মিলছে না, এই কারণে আমাদেরকে বারবার পানি দিতে হচ্ছে। এই পানির অভাবে এই জমিগুলো একবারে শুকিয়ে গিয়েছে। তা আলহামদুলিল্লাহ আমরা আগামীকালকে এই জমির মধ্যে পানি দিয়ে দিব। তবে এখানে আরেকটা বিষয় আপনাদের কাছে মতামত পোষণ করছি যে আসলে আমরা এই শীতকালীন সবজিতে কি কি সবজি রোপণ করতে পারবো বা কি কি সবজি রোপণ করলে ভালো হবে একটু মতামত আমাদেরকে দিবেন। তবে এখানে জমির পরিমাণটা একটু বলি। এখানে জমির পরিমাণ হচ্ছে 8 শতক। এই 8 শতকের মধ্যে শীতকালীন কি কি সবজি রোপণ করলে আমাদের জন্য ভালো হবে এই জিনিসটা একটু আমাদেরকে কষ্ট করে হলেও জানাবেন। আর অনেকে আমাকে পার্সোনালি ভাবে ফেসবুকে মেসেজ করছেন, সরাসরি কল দিয়েছেন যে আমাদের এখান থেকে হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা নেওয়ার জন্য। তো আমি এর আগেও বলেছিলাম বর্তমান সময়ে আমাদের কাছে হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা আপাতত কোনোটাই নেই। আমাদের যেহেতু ডিমের সংখ্যা একেবারেই কম, যতটুকু আমরা ফুটাই অতটুকুই আমরা আমাদের বাড়িতে এটা আমরা পালন করে থাকি। আমরা ডিম সংগ্রহ করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। আগামী কিছুদিনের মধ্যে আপনারা আমাদের কাছে সবকিছুই পাবেন। আমাদের কাছে হাঁসের বাচ্চা, কোয়েল পাখির বাচ্চা, মুরগির বাচ্চা ইনশাল্লাহ সবকিছু আমরা দিতে পারবো। বিশেষ করে আমাদের এই ডিমগুলো খুব সতর্কতার সাথে সংগ্রহ করতে হয়, যেহেতু গ্রামের দিকে সবাই এই হাঁস মুরগি পালন করে, এই ক্ষেত্রে আমাদের একটু ডিম পাওয়াটা টাফ হয়ে যায়। তবুও আমাদের চেষ্টা অব্যাহত আছে। ইনশাল্লাহ আমরা কিছুদিনের মধ্যে আমরা এই ডিম সংগ্রহ করার কাজটা শেষ করব এবং পরবর্তীতে আমরা এখান থেকে বাচ্চা ফুটিয়ে সেই বাচ্চাগুলো আমরা বিক্রি করব। আমরা যখন মেশিনের মধ্যে ডিমগুলো বসিয়ে দিব তখন আমরা জানিয়ে দেবো যে আমাদের কাছে বাচ্চা পাওয়া যাবে। তা আলহামদুলিল্লাহ আমাদের ঘাস কাটা প্রায় শেষ। আর এই যে নিচের ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই নিচের ঘাসগুলো হাত দিয়ে টানলে একবারে উঠে আসে। মানে এই জমিতে যে এত পরিমাণ নিচের ঘাস, এই ছোট ছোট ঘাসগুলো হয়েছে, মানে এটা কল্পনা করা যায় না। একেবারে আমার হাঁটু সমান পর্যন্ত এত বড় বড় উঁচু এই ঘাসগুলো। আর এই ঘাসগুলো আমাদের গরু খেতেছে না, যার কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে। আমাদের এই জমিটা আমরা একেবারে খালি করে নিব, এই কারণে আমরা আমাদের এলাকার বেশ কয়েকজনকে বলেছি যে তারা এখান থেকে যেন ঘাসগুলো কেটে নিয়ে যায়। ঘাসগুলো কেটে নিয়ে গেলে আমাদের এই জমিটা একেবারে পরিষ্কার হবে, নয়তোবা আমাদেরকে এই কাজটা করতে হবে। এজন্য আমরা বলে দিয়েছি যার মানে যতটুকু দরকার এখান থেকে ঘাস যেন কেটে নিয়ে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ঘাস কাটা শেষ হয়ে গেছে। এই ঘাসগুলো আমরা আমাদের বাড়িতে নিয়ে এসেছি। এখন যে এখানে গাছগুলো দেখতে পাচ্ছেন ঢেঁড়সের গাছ, বেশ কয়েকদিন আগে আমরা এখানে কিছুটা সবজির গাছ লাগিয়েছিলাম। মূলত এগুলো হচ্ছে 12 মাসি সবজি। এখানে ঢেঁড়স আছে, মূলা আছে, বেগুন আছে, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া আছে, আর পাশাপাশি এখানে আদা চাষও করা আছে। এগুলো আমরা নিজেদের জন্য রোপণ করে দিয়েছি, কিন্তু ওই জমিতে যখন আমরা রোপণ করব আমাদের চাহিদা মেটানোর পর পরবর্তীতে সেই সবজিগুলো আমরা বাজারজাত করতে পারবো ইনশাআল্লাহ। তবুও ভিডিও শেষে আবারও বলছি যে আপনারা একটু মতামত দিবেন, একটু জানাবেন যে আমরা আসলে কি রকম শীতকালীন সবজিগুলো এখানে রোপণ করতে পারি। তো আজকের মতো এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।